রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য এমনভাবে হজ করে যে সেই হজবে না কোনো অশ্লীল কথা বলে আর না শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তবে সে হজ হইতে এমন নিষ্পাপ হইয়া ফিরিয়া আসে যেমন মাতৃগর্ভ হইতে যেদিন দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় বাহির হইয়া আসিয়াছিল। ফায়দা: শিশু যখন জন্মগ্রহণ করে তখন নিষ্পাপ থাকে, না তাহার গুনাহ থাকে, না কোনো ভুলভ্রান্তি থাকে, তাহার কোনো দোষত্রুটিও ধরা হয় না। তদ্রূপ সেই হজের প্রতিক্রিয়াও তাহাই যাহা শুধুমাত্র আল্লাহর জন্য হইয়া থাকে। যদিও হজ সম্পর্কে অধিক পরিমাণে এই ধরনের হাদিস বর্ণিত হওয়ার কারণে কোনো আলেমের সিদ্ধান্ত এই যে হজের দ্বারা ছগিরা কবিরা সকল গুনাহ মাফ হইয়া যায়। এক হাদিসে আসিয়াছে, কিয়ামতের নিকটবর্তী সময়ে আমার উম্মতের ধনী লোকেরা শুধু আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে হজ করিবে, যেন লগুন ও প্যারিসের আনন্দ ভ্রমণ না করিয়া হেজাজের আনন্দ ভ্রমণ করিল, এবং আমার উম্মতের মধ্যবিত্তরা ব্যবসার উদ্দেশ্যে হজ করিবে। অর্থাৎ কিছু ব্যবসায়ী মালামাল এদিক হইতে লইয়া গেল, আবার ওই দিক হইতে কিছু লইয়া আসিল, আর ওলামাগণ রিয়াকারী ও সুনাম অর্জনের জন্য হজ করিবে। অর্থাৎ অমুক মাওলানা সাহেব 5 বার বা 10 বার হজ করিয়াছেন, আর গরিব লোকেরা ভিক্ষা করার জন্য হজ করিতে যাইবে। এক হাদিসে আছে, একবার হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু সাফা ও মারওয়ার মাঝখানে ছিলেন। এমন সময় এক জামাত আসিল, তাহারা উঠ হইতে নামিয়া বাইতুল্লাহর তওয়াফ করিল, সাফা মারওয়ার মাঝে সাই করিল। হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহারা? তাহারা আরজ করিল, আমরা ইরাকের লোক। হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, কি উদ্দেশ্যে আসিয়াছ? তাহারা বলিল, হজবের উদ্দেশ্যে আসিয়াছি। হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, আর কোনো উদ্দেশ্য তো নাই? যেমন আপন উত্তরাধিকার, অর্থাৎ কাহারও নিকট আপন উত্তরাধিকারী সূত্রে পাওনা মালের দাবি, বা কোনো ঋণগ্রস্তের নিকট হইতে আপন ঋণ উসুল করা, বা ব্যবসায়িক কোনো উদ্দেশ্য? তাহারা বলিল, না, এই ধরনের অন্য কোনো উদ্দেশ্য নাই। হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু বলিলেন, নতুন জীবন হিসাবে আমল কর, অর্থাৎ তোমাদের পূর্বের সকল গুনাহ মাফ হইয়া গিয়াছে।